আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোসাম্মদ সুমাইয়া আক্তার। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বরিশাল। আচ্ছা, আপনার কি স্বামী আছে? না, আমার স্বামী নাই। তো আমার স্বামী নাই দেখে তো আপনাদের এখানে আসছি। যদি ভালো কোনো একটা মনের মানুষ পাই তাহলে বিয়ে বসবো, এবং কি যে আমার দায়িত্ব খরচ দিয়ে রাখবো তার কাছে আমি যাব, বউ হিসাবে যে আমাকে গ্রহণ করে নেবে আমার সব কিছু জেনে শুনে। আচ্ছা, আপনার স্বামী কি হয়েছে? আমার স্বামী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। কতদিন সংসার করছিলেন? 2 বছর সংসার করছিলাম। কোনো বাচ্চা কাচ্চা আছে? না, না, বাচ্চা কাচ্চা হয় নাই। বিয়ের মানে 1 বছর পর পরেই মানে উনি অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর অনেক দিন মানে অসুস্থ ছিল, তারপর মারা গেছে। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 24 বছর। 24 বছর। জি। কেমন পাত্র চাচ্ছেন আপনার লাইফ পার্টনার হিসেবে? আমার লাইফ পার্টনার হিসাবে ধরেন 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো, এবং কি আমিও পড়বো, তার বাড়িতে আমি থাকবো। তার বাবা মা সবাইকে নিয়ে, যদি তার বাবা মা থাকে তাদেরকে নিয়ে থাকবো, যেমন আমার তারা শ্বশুর শাশুড়ি হবে। আচ্ছা, তো আসলে আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার মা আছে, বাবা আছে, আর ছোট ভাই বোন। একটা ভাই আছে? জি। হুম, আচ্ছা, এখন ছোট ভাই কি কি করে? ছোট ভাই কিছু করে না, এখন ছোট 12 বছর বয়স, পড়াশোনা করে। পড়াশোনা করে। জি। আপনার বাবা কি করে? আমার বাবা কৃষি কাজ করে। কৃষি কাজ করে। জি। আর আপনার আম্মা? মা তো বাড়িতেই থাকে, মা বাড়িতে। আর কি করবে, দেশ গ্রামের মানুষে। ও, জি। আচ্ছা, আপনাদের ওইদিকে যেহেতু আপনি দেখতে শুনতে মাশাআল্লাহ খুবই সুন্দর, স্বামী মারা গেছে, তারপরে কি মানে আপনার বিয়ের জন্য আপনার আব্বা কোনো পাত্র দেখতেছে না? দেখছিল, কিন্তু ধরেন সুন্দর থাকলে তো হয় না, এক দেশের এক নিয়ম। দেখা গেছে বরিশাল বিভাগটা কিন্তু অনেক বড়, ঠিক আছে, কিন্তু আমাদের চাইলে যৌতুক চায়। যৌতুকের জন্য আর কি বিয়ে শাদী হয় না, বুঝছেন। কিন্তু দেখেন আমি সুন্দরী, ঠিক আছে, কিন্তু আমার বাবা মনে করেন কি যেন অনেকেরই বলছে যে আমরা টাকা পয়সা দিতে পারবো না, তারা বলে যে আমাদের টাকা পয়সা দরকার আছে। আমার বাবা বলছে ঠিক আছে, আমি টাকা পয়সা দিয়ে মেয়ে বিয়ে দিব না, যদি এমনি যদি বিয়ে হয় হবে। আচ্ছা, বুঝতে পারছি। আপনার কোনো ফোন নাম্বার আছে? না, না, আমার ফোন ছিল, ফোনটা মানে চুরি হয়ে গেছে, তো এজন্য আর কি ফোন এখন চালাতে পারতেছি না। ফোন চালিয়ে পারতেছেন না? কোনো জি। বাটন বাটন ফোনও নেই? না, মুঠো ফোন এখনো হয়নি। তো কেউ যদি আমাকে গিফট করে তাহলে অবশ্যই চালাবো। বুঝছি। জি। এখন আসলে ফোন ছাড়া তো হয় না। কেউ ওই ভিডিওটা পাবলিক করার জন্য অনেকেই ফোন টোন দিবে, তখন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? এই যে আগে আপনাদের মাধ্যমে যোগাযোগ করবে, তারপরে আমার যদি খোঁজে তখনকার দেখা গেছে আপনার সাথে আমি যোগাযোগ করবো, আপনার নাম্বার নিয়ে যাব, তাহলে আপনি যদি আমাকে বলেন আসার জন্য আপনাদের অফিসে, তখন আমি আসবো। সুপ্রিয় দর্শক, এটা কোনো পার্সোনাল ফোন নেই। যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ইমো নম্বর দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।